তুমি ঠিক আছে তো? কিছু না। জবা আজকে বাঁচিয়ে নিল। থ্যাংক ইউ সো মাচ জবা। আজকে তুমি না ধরলে যে কি হতো। থ্যাংক ইউ সো মাচ। তোমার কি হাতে লেগেছে? না না, আমার কিছু হয়নি। আচ্ছা আর ছাদে নয়, চলো সবাই নিচে চলো। চলো চলো, কিছু হয়নি, চলো। জবা, হ্যাঁ তোর হাতেও তো লেগেছে, দেখি ছড়ে গেছে মনে হয়। না না, ও কিছু না। আচ্ছা জবা, তুই সবসময় তোর ব্যথা সবার থেকে কেন গোপন করিস? একটুখানি তো কেটে গেছে জামাইবাবু, এটার কি ঢাকঢোল পিটিয়ে বাড়ির সবাইকে বলবো বলো তো? আজকে দিদিমণি খুব বাঁচান বেঁচে গেছে, অনেক বড় একটা ফাঁড়া কেটে গেছে, ভগবান রক্ষা করেছেন। কি দরকার ছিল পরবে ওকে নিয়ে ছাতে গিয়ে এসব ঘুড়ি টুড়ি ওড়ানো? পরের মেয়ে এখানে এসে একটা কোনো দুর্ঘটনা ঘটলো, আমরা ওর বাবা মার কাছে মুখ দেখাতাম কি করে? ওর বাবা মার সঙ্গে তো আমাদের আলাপ পরিচয়টুকু পর্যন্ত নেই। কিন্তু ছোটদা ভাই তো জোর করেনি, দিদি বায়না করছিল ঘুড়ি ওড়াবে বলে। না না, মেয়েটা তো খুব মিশুকি, দেখছো না বাড়ির বাচ্চাদের সঙ্গে কেমন মিলে গেছে। তবে ওর তো একটু বোঝা দরকার। আমি পরমের সঙ্গে কথা বলবো, ওর কি ইচ্ছে দেখি। তবে বেশি দেরি করো না, কথাটা বলে নি। এই ছেলেটাই জবার জন্য বেস্ট। কি স্মার্ট দেখতে না? শুধু ভালো দেখতে হলেই হবে? ইনকাম কেমন, নিজে বাড়ি আছে কিনা সেটা দেখতে হবে না? ওই যে যেমন পেপারে দেয় না, প্রা চা নি পা, সেগুলো আবার কি? মানে হচ্ছে